নিস্তব্ধ বিলের বুকে এক ফালি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে ভাঙাচোরা একটি কুড়ে ঘর। এই ঘরেই অন্ধ স্বামীকে নিয়ে কোনো রকমে একবেলা খেয়ে বেঁচে থাকার লড়াই লড়ছেন হনুফা বেগম। শীত, বর্ষা কিংবা দাবদাহ প্রকৃতির প্রতিটি রূপ যেন আঘাত হানে তাদের জীবনে। ফ্যাট খোলা কাম করে কোনো রকম দিন মজুরি ফ্যাট চালাই। আমার দুঃখের কোনো সীমা নাই, আর কোনো বলার কোনো রাস্তা নাই। এক ছেলে আছে, ছেলে কাজ করে, সে রিক্সা চালায়, ছেলে 3 পোলা ভাঙলে ছেলে খায়, আমার করে দিতে পারে না। ফ্যামিলিটা খুব অসহায়। এই ফ্যামিলির মতো অসহায় মানুষ থাকতে পারে না। খালি এই ঘর দুশোটাই জায়গা আছে, আর কোনো কিছু নাই। ঝড়ের রাতে কাঁপতে কাঁপতে আল্লাহকে ডাকাই হয়ে ওঠে একমাত্র ভরসা। নেই বিদ্যুৎ, নেই নিরাপত্তা, নেই ন্যূনতম স্বস্তি। তবু এই ঘরটাই তাদের শেষ ঠিকানা। বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াল গ্রামে স্বামীসহ এক অসহায় জীবনযাপন করছেন হনুফা। জীবনে নিদারুণ কষ্ট থাকলেও 2 বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় প্রায় দৃষ্টিশক্তি হারান হনুফার স্বামী। চোখের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কষ্ট আরও তীব্র হয়। খাতা কাপড় হেরাম নাই, কারেন্ট নাই, আমার কিছুই নাই। আমি বলতে আমি যখন জ্বর আসে তখন তার কিছু করার নাই, তখন আমি আমার এটার ভিতরে বইয়া কান্দাকাটি করি, আল্লাহরে বলে আর কি করবো। এই মাটির মধ্যে থুয়ে দিত, যাইতাম আল্লাহ নেও না, এসেও দেয় না। এই যে আড্ডাগুলো সব ভাঙিয়ে গেছে। মাহিন্দ্র গাড়ি আছে না, সেইয়াতে মাছ, এই তো আমি সেখানে মরাই। চোখে না দেখলেও স্ত্রীর কষ্ট গভীরভাবে অনুভব করেন হনুফার স্বামী। তাই অন্ধ চোখেই কখনো রান্নার কাঠ কাটেন, কখনো ছোটখাটো ঘরের কাজ করেন। অথচ এই দুঃসময় পাশে দাঁড়ায়নি সমাজের বিত্তবান কিংবা জনপ্রতিনিধিরা। ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে চাওয়া হয়েছে 10,000 টাকা। স্বাক্ষর করতে না পারায় হনুফার স্বামীর জোটেনি বয়স্ক ভাতার কার্ডও। বাধ্য হয়ে সংসারের হাল ধরতে কখনো অন্যের বাড়ি, কখনো ক্ষেত খামারে কাজ করেন হনুফা। আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছে, আজ 2 বছর ধরে আমরা কোনো সাহায্য সুযোগ কিছু পাই না। কোনো নেম্বাসার নাই, ঘরে ঘরে কোনো গুরুত্ব দেয় না। কয় এই সরকার না ওই সরকার, ওই সরকার না এই সরকার, করার কোনো কষ্ট সীমা নাই। এইভাবে জিন্দিগানি কাটাই আমরা। একটা কারণ আনতে পারি না যে 2 বছর ধরে অন্ধকারে খাই। কত মাসের দ্বারে গেছি, গেলে 10,000 টাকা দাও। কাজ জুটলে সেদিন চুলা জ্বলে, আর কাজ না পেলে ক্ষুধা পেটে কাটে দিন। কবে শেষবার মাছ মাংস পেট ভরে খেয়েছেন তা মনে করতে পারে না এই অসহায় দম্পতি। স্বামীর নামে সামান্য ধান চাষের জমি থাকলেও চারা না থাকায় পড়ে আছে অনাবাদি। এলাকাবাসীর ভাষ্য, সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো নদীর পাড়ের এই নীরব কষ্টের গল্প একদিন বদলে যেতে পারে। ফিরতে পারে হনুফা ও তার স্বামীর মুখে হাসি। আমি মনে করেন এই যে খেতে খোলায় কাজ পেলে করি, আর এই বাড়ি বুড়ি যদি কেউ কোনো কাজ টাজ করায় করি, আর নইলে পারিয়ে থাকি। বাবারে মুরগি বছরও একবারও খাইতে পারি না, যদি ঈদের সামনে যদি কেউ দেয় তাহলে খাই, নইলে না। যদি দয়া করেন আপনারা কর্তারেন কিছু, তাই একটু আমার একটু বাঁচতার মানে, তো আমি মরিয়ে যাবো। গ্রামের হেরম এনার দিকে তাকায় না। একটু সরকারিভাবে যদি একটু সাহায্য সহযোগিতা করে তা সবচেয়ে সুন্দর হয়।